ধন্যবাদ সকলকে আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজ শুরু করলাম। পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। রাজাবাবু, প্রদীপটাতে সর্ষের তেল দাও না নাকি? প্রদীপের তেল কম ছিল, প্রদীপটাতে তেল কম দেওয়া হয়েছিল। হ্যাঁ, নেমে গেল। হ্যাঁ, একবার জ্বালিয়ে দাও। রাজাবাবু পুজো দিয়ে দিয়েছে, আমি শঙ্খ বাজিয়েছি। এই বলছি, শাড়ি কটা নিয়ে যাবে, দিয়ে একটা পছন্দ করে নিয়ে নেয়। যদি আমার পছন্দ কি হবে, ও আসবে, এসে একবার তোর বাড়িতেও একবার পদধূলি দেবে। তাহলে সময় করে আসতে বলো একবার। তাহলে এখন ঘড়িতে বাজছে 8টা। স্নান কমপ্লিট করে ফেললাম। 18 তারিখ ভাইজি তিতলির আজকে জন্মদিন। দুপুরে সশরীরেই উপস্থিত থাকবো। ওরা অন্যান্যবার আমার জন্য দুপুরে খাবার পাঠিয়ে দিত, এবারে আমি যাবো ঠিক করেছি। এখন মুশকিলটা হচ্ছে গিয়ে কী দেবো, ভাবছি একটা শাড়ি একটা নিয়ে নেবো, তারপরে এক্সারসাইজটাও সেরে নিলাম। পূর্ণিমাটা এসেছে, ওই নাই নাকি? তাহলে রুটি হচ্ছে, তাহলে রুটি দই পরেই হবে। তুমি রুটির সঙ্গে একটু কিছু করে দাও। হ্যাঁ, তাই করে দাও। 6টার মধ্যে পুজো কমপ্লিট। হ্যাঁ, স্নান টান করে একদম পুজো দেয়, আর আমি শঙ্খটা বাজিয়ে দিই। কারণ আমি এই যে কি খবর, ভালো তো? দেখো আবার কারো গায়ে না পড়ে জলটা হেঁকে দিয়েছো তো? বাহ। আজকে আর আমার রান্না করতে হবে, আজকে আমার নিমন্ত্রণ। তুমি কি যাবে আমার সঙ্গে খেতে? কারণ আমার নিমন্ত্রণ মানেই তোমার নিমন্ত্রণ। দুপুরবেলা বলা আছে, এবারে ইচ্ছা হলে যেতে পারো ছোটো কাকিমার বাড়ি, অসুবিধা নেই। যাবে? তাহলে তুমি যদি রান্না করে খাবে তো খেতে পারো। আর যদি মনে করো না, বাড়িতে গিয়ে সব একসঙ্গে খাওয়া দাওয়া করবে আনন্দ করে, তাই করো, যেটা তোমার। ঠিক আছে? আজকে ভাইজির জন্মদিন, আজকে সুন্দর হয়েছে। কালকে কে গেছে? তুই গেছিস না পূর্ণিমা? খুব ভালো হয়েছে। আমি সকালবেলায় ট্রাই করে দেখে নিয়েছি। এই যে এই গেঞ্জিটা আমি সকালবেলা ভাবছি আমার বুঝি নিয়ে পড়তে গিয়ে দেখছি এত ছোট ছোট কেন। তারপরে দেখো, এই দেখো কার বটে এটা, ভাইপোর বটে, গুটুলের বটে। আনন্দ পাচ্ছ সানলাইটের? হ্যাঁ হ্যাঁ, এই যে খুব সুন্দর ধোয়া হয়েছে, এক ফোঁটাও সার্ফের গন্ধ নাই। এটা অনেক আগে থেকে কাঁচা ছিল, ওখানে মেলা ছিল। আমি ভাবছি আমার গেঞ্জি, এটাতে সার্ফের গন্ধ আছে। তা বুঝতে পেরেছ? ঠিক আছে, খুব ভালো হয়েছে। পূর্ণিমা, মুনমুন কাচাকুচিতে 100% নিয়ে পাস করে গেছে। একদিন বলাতেই ও মেয়ে তো ভালো, তাই তো? তুই ভালো মেয়ে? হ্যাঁ, নিজেই বলছে হ্যাঁ, বুঝলি? তুই যে একদিন বলাতেই যে এরকম সুন্দর করে দিতে পারবি, আমি খুব খুশি। আজকে ব্রেকফাস্টে রুটি, একটু আলু বয়েল করে ফ্রাই, আর শসা আর ডিম। আপাতত ভাইজির জন্য এটা নিয়ে যাচ্ছি। পরে আরও শাড়ি আসলে তখন ও যদি মনে করে চেঞ্জ করবে। হ্যাঁ রে, ওইটা কেমন হতো? বয়স্ক নাকি এটা? ও ক্যাটকেটেও পরে, ও তো দিদিমণি মানুষ, ক্যাটকেটাতে পড়ো। হ্যাঁ, আচ্ছা, তোর ফ্রেন্ড লিস্টে আছে? তাহলে মুনমুন আজকে পাস করে গেছে। মুনমুন ধোয়া পাগলাতে 100তে 100 পেয়ে গেছে। হ্যাঁ, সবেই পাবে। বলো, শরীর ঠিক আছে? মেয়াবু আসবো বললো, 11টার সময় একবার আসবো। তা কই পূর্ণিমা? এই ছবিটা নিয়ে এসছে, একটু চা বসাও। ডিমের অমলেট, ডিম খাবে তো আজকে? ডিম খাবে? হ্যাঁ, একটু শরবত করে দে তাহলে। আর ভাইপোর জন্য এটা কর, ডিমের অমলেট। এই তুই খাস, নিজে নিজে বানিয়ে খায়, ম্যাগি ডিম এইগুলোই তো খাস। ওই নিজে করে না? হ্যাঁ, আমি সব খবর রাখি। ম্যানেজার গিন্নি ছবিটা নি, এটা আমি বাণীর জন্য এনেছিলাম। নিয়ে ও অন্য একটা নিল। যাই হোক, ঠিক আছে, তোমার ভাগ্যে লেগে গেল। কালারটা ভালো, পছন্দ হয়েছে।
পছন্দ করি। নিচে আমির আছে, ও তো পা ভাঙা, ও আসতে পারবে না। শাড়িগুলো নিয়ে আয় তো একবার নিচে, একবার আমিরকে দেখিয়ে নি, ওর বউয়েরটাই নিয়ে চলে যায়। একটু আয়, নিয়ে আয়। হ্যাঁ দাঁড়া, পূর্ণিমা আসছে, আয়। হ্যাঁ এই যে দেখো, কঠিন ব্যাপার। যাই হোক, বেশ ভালো হয়েছে। এবারে রেস্ট নিতে নিতে একটু মোটাও হবে মনে হচ্ছে, বুড়িটা একটু নামবে মনে হচ্ছে। কবে খুলবে? আরও 10 দিন, ঠিক আছে। তারপর আবার খেটে খুটে আবার ঠিক করে নিও শরীর। বেশ, এই যে শাড়ি নিয়ে এসছি, বেছে নাও, পছন্দ করো কোনটা, এটা দিয়ে দাও, ঠিক আছে। এবারে আর ভুলি নাই, গতবারে ভুলে গিয়েছিলাম, ও কমপ্লেন করেছিল, পরে দিয়ে দিয়েছিলাম, কিন্তু লেট হয়েছিল একটু। এবারে পুজোর আগেই দিয়ে দিলাম। এই যে মেয়াবাবুকে সকালে বললাম তুমি সবগুলো নিয়ে যাও, দিয়ে পছন্দ করে, বলল না ওর জিনিস ও এসে নিয়ে যাবে, আমার দোষ নাই কিন্তু। না তবুও না, সুযোগ যখন আছে তখন নিজে পছন্দ করি না, এটাই ভালো। হ্যাঁ, আর সব শাড়িগুলোই ভালো, কোনোটাই অপছন্দ হওয়ার মতো নয়। সাবধানে আয়, আর কয়েকটা দিন সাবধানেই থাকো। আমি নিয়েই যাচ্ছিলাম, পূর্ণিমাকে বললাম তাহলে শাড়িগুলো নিয়ে চল, ও নিচে আছে যখন। হ্যাঁ তোমরা তো এসছো জানি আগে, এই সব কটাই ঠোঙার দড়ি ছিল, সব কটাই প্রচুর ঠোঙা বানিয়েছি, প্রচুর বিক্রি করেছি। ছিল ঠোঙা পাড়া, এখন আর কজন বেচে আমি জানি না। চা পর্ব শেষ করে 8:10, কেমন লাগলো আড্ডা আজকে? বেশ, ঠিক আছে, এসো। রান্না করে এসছো তো? গরম করে লেড়ুয়া দিস নাকি? পচা দিল তোকে লেড়ুয়া। এই যে জমি আড্ডা চলছে আমাদের, এই যে শিল্পপতি বিধুবাবু আছে, আর চা পর্ব শেষ হচ্ছে 12:20। হ্যাঁ, কে শিল্পপতি? আগে তো ডাকতো না তোকে, আগে তো ওকে ডেকে পাওয়া যেত না। হ্যাঁ, 1:35 রেডি হয়ে গেছি। দেরি হলো, 1টার মধ্যেই যাবো ভেবেছিলাম, কিন্তু ব্লগটাকে একটু এডিটিং করে একটু কাজটাকে এগিয়ে রাখলাম। বাকিটুকু বিকালবেলায় সামলে নিতে পারবো। তাছাড়া বন্ধুরা এসেছিল, ওরাও গেল। আমার লাগে ভালো যাবো, ভাইজির জন্মদিন। না যান। আগে তো পাঠিয়ে দিত, দিয়ে দেখলাম না, না একদম না। কোনো একটা পদ যদি ভালো হয়েছে, আপনি যদি বলেন যে একটু দাও, সেটা আর হবে না। না খেতে পারলে বেশি ভালো হয়। না একদম ঠিক আছে। সাবধানে যান। ওই হ্যাপি বার্থডে কই? হ্যাঁ, ও তো আমি ওই জন্য দেরি করে এলাম তো। বার্থডে গার্ল কই? হ্যাপি বার্থডে গার্ল। বেশ, ঠিক আছে, থ্যাংক ইউ। না ভুললি নাকি? ভুললে তাহলে নাও, আমারটাও নিয়ে নাও। পছন্দ হয়েছে? না হলে আবার চেঞ্জ করা যাবে, অপশন আছে, স্টক আছে, 6টা আছে, আরো 6টা আসবে, তার মধ্যে তুমি হ্যাঁ চেঞ্জ করা যেতে পারে। হ্যাঁ, এইটা জন্মদিনের, আর পুজোরটা আছে। ঠিক আছে, হ্যাঁ, তা বাজার এখন ভৌমিক বাড়ির ছোট মেয়ে, তা তোমার বাজার হবে না তো কার হবে? বনু শরীর ঠিক আছে? ছোট মেয়ে ছিল, এখনো হয়ে গেছে ছোট মেয়ে। আরে লালু, খাবারটা দিয়ে এসছিস তো টোটনের? বাস, আজকে বানি নাই, ওই জন্য খাবারটা বানি আজকে বাপের বাড়ি গেছে, কালকে বলে গেল। এই হাঁসগোপাল নাকি? ভাই, ভাইজির হাঁসগোপাল, সেই লাফিং বুদ্ধারা যেরকম।
আর এটা লাফিং, ওরে বাবারে কত ভারী তো, ওরে বাবারে সাংঘাতিক ব্যাপার। লাফিং বুদ্ধা, আর এটা যে লাফিং গোপাল। বাহ, গোপালের কটা আছে তোর গোপাল? 3খানা গোপাল বাড়িতে? রাধা কৃষ্ণ। না না, আমি তাই অবাক হয়ে গেলাম, হাতে নিয়ে তারপরে বুঝতে পেরেছি আমি। না এর ওয়েটটা কিরকম জানো তো? এর ওয়েটটা না না সলিড বাচ্চাদের মতন না। ব্যাপারটা হচ্ছে কি, আমাকে তুলবি দেখ তো, এরকম ব্যাপারটা আর কি, পারিস কি না? এই যে আমরা 3 ভাই বোনে বসলাম, এইটুকি ভাত কমাও, ব্যাস ঠিক আছে, কমপ্লিট হয়ে যাবে। আলু বর্জিত পটল পোস্ত। এটা কি মাছ? কি মাছ? ধোকার ডালনা। 1 2 3 4 পদ এসছে, আরো আসছে। এ খুব বিরক্তকর ব্যাপার, সব সাজানো থাকবে, আমরা আমাদের মতন খেয়ে এই যাচ্ছ আসছো। হ্যাঁ হ্যাঁ, এই নিয়ে 1 2 3 4 5, আর একটা 6, আর ভাত নিয়ে 7। ও 9 10 পদে ভাত নিয়ে 10 পদে খাওয়া দাওয়া। ঠিক আছে, সুগার পেশেন্ট, এই যে মনু, সাবধানে। ধোকার ডালনা ভালো, আর বলতে সবই ভালো। সরষে ইলিশ, কাতলা মাছ, ধোকার ডালনা, ডাল, আর পটল পোস্তটা সুপার হয়েছে। হ্যাঁ, আর আলু ছড়া, আলু বর্জিত, আলুর সংস্পর্শ নাই। যাক, খুব ভালো কাজ করেছো। এই একখানা আছে, একখানা আছে, এখানে আছে, সবকটা একদম সলিড সুগারের রোগী। ইলিশ মাছে অম্বল হবে, ঝোলটা খাস না। না না, ইলিশ হলে তো আর কোনো কথা নেই। এই যে ওই ইলিশ খাবে না বলছে, আমার ভাগ্যে তারে জুটে গেল আর একটা ইলিশ। না, আমার সুবিধা থেকে আমি তো মাছ ছাড়া আর কিছু খাবো না, মাছটুকুই খাবো, ঝোল নেবো না। হাতটা অল্প খেলাম বলে তো 3 পিস মাছ খেতে পারলাম। না না, 2টো ইলিশ খেয়েছি, আর এটা কাতলা মাছের পিস। এইবারে এই যে চাটনি, রসগোল্লা, ও পায়েস। হ্যাঁ, পায়েসও খাবো। ভাইজির বাড়িতে বলে কথা, পায়েস খাবো না হয়? বানি কিন্তু কালকে শাড়ি পছন্দ করে নিয়ে চলে গেছে। না না, ওর জন্য একটা, না না, ওর জন্য সব আলাদাই ছিল। না, এবারে তোমরা 2জন মিলে গিয়ে বিকেলে গিয়ে কিন্তু পছন্দ করার, তোমাদেরটা আছে আলাদা করে, এবারে সেটা যদি না, তাহলে যেটা আমি করে এনেছি সেটা নিতে হবে। মানে হ্যাঁ, সেটা দেখাবো আর বাকিগুলো দেবো ওর মধ্যে থেকে। এবার ওইটা না হলে ওইটা অপশন থাকলো আর কি। এই যে পায়েস, বাস, আর না না, পায়েস পড়ে গেল। এই খাস না জোর করে, সুগারের রুগী, আর ভাতটা দেখো ছাড়ছে না। রসটা, হ্যাঁ, ভাতটা খাস না, মাছটা খা, আর ওই পায়েস খা, আর ইয়ে রসগোল্লাটা রস। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। এই দেখো, ঠিক আছে, পাত ঝোল আমি খাই না, আর শাক অনেকটা বেশি দিয়েছিল, একটু রয়ে গেল, বাকি সব পাত পুলিশ। আমার কি এখনো হয় নাই, মানে কাটার রসদ উপভোগ করছে আর কি, মাছের কাটা খেতে হয় ধীরে। হ্যাঁ, চলো। এই যে মঞ্চ দখল করেছি ঘন্টা 2-এর জন্য। হ্যাঁ, বিকেলে চা খেয়ে। না না, আমার ওইসব নিয়ে অসুবিধা নেই, সমস্যা নাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমরা যাবে? হ্যাঁ, গিয়ে পূর্ণিমাকে তাহলে বলে দেবো কি খাবে, চপ। তাহলে পূর্ণিমাকে বলে দেবো একটু চপ ভাজতে। কে? হ্যাঁ হ্যাঁ, ওই বৌনি করেছে। ব্যবসাটা আমার ভালো জমবে, ওর হাতে বৌনি তো। এই যে খাওয়া দাওয়া হয়ে গেল, এবার একটু আসনে বসেছি, একটু বিশ্রাম করবো, তারপরে চা খেয়ে 5টার সময়, এখন বাজে 4:45। দই বাকি আছে? ও, দই বাকি আছে এখনো? হ্যাঁ, আছে, বেশ, বসে বসে খাও। খুব সুন্দর হয়েছে।
এবার আমার মুশকিল হয় কি এই পাঞ্জাবি গুলো নিলে 44 নিতে হয়, এইটা কাটাতে হয়। ও লম্বাটা কাটাতে লম্বা হয়। কাটাতে হয়েছে, হাত কাটাতে হয়েছে, সবই কাটাতে। এই যে খাওয়ার পর্ব শেষ করে বিশ্রামের পর্ব। আমি এখানে, ভাইজি এখানে, বনু এদিকে মোবাইল দেখছে, খটখট করছে, সব মোবাইল ঢুকে ধরেছে। আর ওই যে টুকি, তুমিও চলে এসো এখানে। এই ইয়ে এদিকে চলে গেল, আমার এদিকে প্রচুর জায়গা আছে, এই দেখ অনেক জায়গা। ও বলবে খটখট করবে নাকি মোবাইল? ঠকঠক তাহলে 6:30, 7টা যেন না হয়ে যায়। রাত ঘন্টা তো গল্প করতে হবে। তারপরে আবার ও বেরিয়ে যায় ঠেকে। হ্যাঁ আমি ঠেকে যাবো না। দারুণ নেশা। আমি আবার বাজার যাই তো এখন পুজোর আগে, অক্সিজেন আমি আবার দেখি যে আছে না নেই, একদিন দেখতে পাই না, তাহলে এখনো আসার টাইম হয়নি। 1:30টায় বেরিয়েছি আর এই ঢুকছি সারাদিন। কাকা কোথায় ছিল খোঁজ নিলে না? সারা দুপুর থেকে নাই কাকা। কেমন নিমন্ত্রণ খেলাম দেখো, 7:05। হ্যাঁ 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 ওরা আসবে বললো। আজকে গল্প করতে করতে টায়ার্ড হয়ে পড়েছে, আর ভালো জানে। বিকেলে হাঁটা হলো না। পুটি আসবে আর আসবে, টুকি আসবে, দুজন আসবে। আর যদি লালু আসে তো আসলো। রে বাবা রে, এইসব রেগে মেগে পালিয়ে এসছে মনে হচ্ছে। দেখছি মেজদা কথা বলছে না। হ্যাঁ মেজদা যে ব্যস্ত আছে, হাঁপিয়ে উঠছি আমি, সেটা দেখছো না? আজকে দুপুরের পর থেকে পুরোপুরি ফ্যামিলি আড্ডার মধ্যে কাটিয়ে দিলাম। এখন ঘড়িতে বাজছে গিয়ে 8:30। আরেকবার দুধের চা আর চপ কেমন খাইছে? চপটাও দারুণ সুন্দর হয়েছে খেতে। চপ বাদাম ফাদাম দিয়েছিল, ভালো করেছিল, ভালো হয়েছে। আর আমিও খুব ভালো খেয়েছি আজকে। হ্যাঁ ভাইজির জন্মদিনে সলিড খেয়েছি, কিন্তু ভাইজির তো স্কুল কামাই করেননি। উনি স্কুল থেকে এসে গল্প করার খানিকক্ষণ বসলো, দিয়ে সেই যে শুলো, আসার সময়ও দেখতে পারেন ঘুমাচ্ছে। এইবারে ম্যাডাম হয়ে গেছে। হ্যাঁ এখন উনি এলো। কোথাও গেলে আমাদের জন্য দেখো। তবু বলবি না তুই কার জন্য কি প্রয়াস করেছিস? হ্যাঁ ওরা তো ব্লগ থেকে সব দেখে নিয়েছে না, ওই পম্পিট ব্লগে পাবি। আর বাণীর জন্য যেটা নিয়েছিলাম না, এই মডেলেরই, সেটা ম্যানেজারের বউ চয়েস করে নিয়েছে। বাণী আর তোমারটা না সেম ছিল, বুঝলে তো? এবার তোমারটা একটু ডিপ রেখেছি, একটু লাল ইয়ে টাইপের। হ্যাঁ আর বাণীরটা একটু হালকা ছিল। দাদাকে হাতে করে দিতে হবে শাড়ি। এই যে নাও, ঠিক আছে, নাও, মাথা ঠান্ডা করে এগিয়ে চলো। দাদার পছন্দের শাড়ি। ওই একই কথা, যেন সুস্থ থাকি আর বছর বছর যেন দিতে পারি তোমাদের। আর দেওয়ার মধ্যে যে কি আনন্দ, সে আমি জানি ভালো করে, সেই ছোট থেকেই তো দিচ্ছি। ঠিক আছে যা এসো, বন্ধু এসছে, আমরা এবার 3 বন্ধু মিলে। হ্যাঁ অমর নামটা ভুলে গেছে, অমরদা অমরদা করতে সব ভুলে গেছে। তাহলে আজকে তিতলির জন্মদিনটা বেশ সার্থক হলো। মানে আমার আড্ডাখানা বাদ হয়ে গেল, তাহলে আমার ভালো লাগে না, বুঝতে পারছো না? আমাদের তো আবার প্রোগ্রাম হয়ে গেছে মঙ্গলবার, পূর্ণিমার আবার 2 দিন ছুটি হবে। ঘড়িতে বাজছে 10:20। আজকে চুটিয়ে গল্প হয়েছে, এখনো গল্প চলছে। ক্যাপ্টেন এসছে, হ্যাঁ 10:20, ম্যানেজারের খিদে লেগে গেছে। এই যে বেড়ে নিলাম, আমি 2 পিস রুটি নিয়েছি, বন্ধু 2 পিস আছে, ম্যানেজার ক পিস আছে? 3টে। ডাল নেওয়া হয়েছে আর সবজি। দেখো পূর্ণিমার রান্না কেমন, ডাটা দিয়ে। না না আমার লাগবে না। আর এই 2 পিস মাছ
ভাজা ছিল, আমরা দুই বন্ধু একটু একটু করে নিলাম, আর ম্যানেজারের একটা। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। হবে বন্ধু, খেয়ে দেখো। বলো বন্ধু, পূর্ণিমার রান্না কেমন খেলে? দারুণ খেলাম, অনেকদিন পরে খেলাম, হ্যাঁ, ভালো লাগলো বেশ। মিলে ঝুলে খেয়ে নিলাম, বেশ তিনজন মিলে বসে একসঙ্গে খেলাম। বেশ ভালো লাগছে। কি জানি বলে, দুজনের খাবার আমরা তিনজন মিলে ভাগ করে খেলাম, এটার মধ্যেও যে আনন্দ আছে, তাই তো? হ্যাঁ যদি হয় সুজন, হ্যাঁ, যদি হয় সুজন তেঁতুল পাতায় নজন। তেঁতুল পাতায় নজন, এই কথাটা। যদি হয় সুজন তেঁতুল পাতায় নজন, তা আমরা নজন নয়, আমরা তিনজন, দুজনের জায়গায় আমরা তিনজন। খুব আনন্দ পেলাম। এখন বাজে 10:40, খাওয়া দাওয়া করে আরো আধ ঘন্টা গল্প করবো। তাহলে ব্লগটা শেষ করে দিই। হ্যাঁ, তো এইদিকে না তাকালে কি করে হবে? কেমন লাগলো আমাদের এই মিলিজুলি খাওয়া? হ্যাঁ, কমেন্ট করে জানাবেন। সকলেই ভালো থাকুন, শুভরাত্রি। গুড নাইট।